নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব কম তেলে কম মশলায় ট্যাংরা মাছের ঝোল। তো প্রথমে তেলটা গরম করে নিয়েছি, আর এইখানে আমি লবণ আর হলুদ দিয়ে ট্যাংরা মাছটাকে মেখে নিয়েছি। এখন ট্যাংরা মাছটাকে আমি ভেজে নেব। তো এখন আমি গরম তেলে ট্যাংরা মাছগুলি দিয়ে দেব। তো চলো মাছগুলি সুন্দর করে ভেজে নেই। মাছগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছে, এখন আমি মাছগুলি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা তেজপাতা, আর দিয়ে দেব জিরা ফোড়ন। জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব এখন এর মধ্যে বরবটি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। এইবার সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব, আর 2-1 মিনিট একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব যে যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী কাঁচামরিচ। তো চলো এখন কম আছে 2-1 মিনিট সবজিটাও কষানো হবে, সাথে সাথে যে এর যে একটা স্মেল সেটাও থাকবে না মশলার। তো এখন এটাকে ঢেকে দেব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, তাহলে সবজিটা আর মশলাটা দুটো একসাথে সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটা থেকে যে যদি কোনো স্মেল থেকে থাকে সেই স্মেলটাও চলে যাবে। তো চলো এটাকে ধীর গতিতে হতে দেই। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। খুব বেশি ঝোল দেব না, যতটুকু প্রয়োজন অতটুকু দেব। এখন আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। ঝোলে বলক চলে আসছে, ঠিক এই সময় দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি। ভেজে রাখা মাছগুলি দেওয়ার পরে একটু হালকা নেড়ে দেব। মাছগুলি সুন্দর জাল হবে, ঝোলের মধ্যে একটা স্মেলও আসবে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু হালকা মিক্স করে দেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। অনেকে আছে টেনে ভিডিও দেখো প্লিজ তাদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো, আমার জন্য অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? তো চলো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, ট্যাংরা মাছের পাতলা ঝোল বরবটি দিয়ে। কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। সো টাটা। আর পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে আমার জন্য উপকৃত হবে, আর আমার জেনেও বা দেখেও খুব ভালো লাগবে। সো টাটা।